বারান্দায় চলে আসলাম প্রায় 12টার কাছাকাছি। আজকে পাখিকে গোসল করার পানি দিছি। দেখেন গোসল করতেছে কি সুন্দর করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। পাখিকে অনেক দিন পর গোসল করার জন্য একটু পানি দিছি, কারণ প্রচুর রোদ উঠছে, গরমও পড়ছে। এই অবস্থায় যদি একটু গোসল করার পানি না দিই তাহলে কেমন হয় বলেন। এর জন্য একটু পানি দিলাম। সুখ দুঃখ আজকে মনের আনন্দে গোসল করতেছে, আবার কিছু সময় পর পর ঝগড়া করতেছে, প্রচুর ঝগড়াও করতেছে। মানে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে কিছুতেই গোসল করতে দেবে না, এর জন্য বারবার ঝগড়া লাগতেছে। তো সুখ তো যেমন তেমন, দুঃখটা এখন দিন দিন দুষ্ট হয়ে গেছে অনেক। তো এই ফাঁকে আবার গাছে পানিও দিয়ে দেবো, কারণ আমার গাছপালাগুলো অনেক শুকিয়ে গেছে পানি। তো এখন পানি দিয়ে দেবো দুপুরের টাইম, কিছুক্ষণ পর বারান্দাটা মুছে দেবো, এর জন্য আগে একটু পানি দিয়ে দিলাম অল্প অল্প করে। কারণ দুপুর টাইমে কিন্তু গাছে পানি দিতে নাই, তাহলে গাছের গ্রোথ ভালো হয় না। সবসময় সন্ধ্যায় বা সকালে পানি দিতে হয়। কারণ আজকে সকালটা আমি একটু ব্যস্ত ছিলাম, ওদিকে ঘরটর গুছাইছি, এর জন্য একটু ব্যস্ত ছিলাম, এই পাশে আসতে পারি নাই। তো এখন ওদের গোসল করার পানিটাও দিয়ে দিলাম, আর আমি সবগুলো গাছে পানি দিয়ে নেব, কারণ নিচটা মুছতে হবে। তো আমি এগুলো করতে থাকি, তারপর আর কি করি অবশ্যই দেখে যাবেন, পুরো ভিডিওটা জুড়েই থেকে যাবেন। এখন সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে আমার বারান্দায় প্রচুর রোদ পড়ে। বেশিরভাগ সময় রোদে ভরা থাকবে, একদম 5টা পর্যন্ত রোদ পড়বে। গাছগুলোতে একটু জৈব সার দিয়ে দেব, খুব শীঘ্রই এটা আমি দিয়ে দেব। দুপুরে রান্নাটা শেষ করে ফেলছি, আপনাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম আজকে। রান্না করছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ, কমন রেসিপি। আর ভাজি করছি মূলা শাক ভাজি, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমারও। বড় ছেলেও খায় না, ছোট ছেলেও তো একটু খায়, বড় ছেলে তো খায়ই না। তো এটা করলাম। আর এদিকে শুকনা মাছটা আমি ভাইজে নিছি, শাকের সাথে শুকনা মাছ না হলে কি চলে বলেন। আর বরাবরের মতন তো ভাত রান্না করছি। আর দেখেন রান্নাঘরটা আমি গুছাই নিছি, রান্নাঘরটা একদম ধুয়া মুছে একদম চকচকা করে ফেলছি। অনেকদিন হয়ে গেছিল, এগুলো পরিষ্কার করছিলাম না, মোটামুটি মাসখানেকের উপরে। আজকে একটু ডিপ ক্লিন করছি, আজকে কিছু করছি, কালকে কিছু করছি। এই তো ছোট্ট একটা রান্নাঘর আমার, খুবই ছোট, এর মধ্যে যেভাবে পারছি গুছাইয়ে নিছি আমার নিজের মতন করে। এই ঝুড়িটাকে আমি এখন পাতিল টাতিল রাখার কেজি ইউজ করি, সব রাখছি এখানে। আর এখানে তো যে দেখছিলেনই, এটা এখানে রাখছি। একটা রান্নাঘর আসলে গটি বাটির আর কম থাকে না, অনেক কিছুই থাকে। এই জিনিসটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার আর একটু উপরে দেওয়া উচিত ছিল, যেহেতু উপরে অনেক জায়গা আছে। এটা যদি উপরে দিতাম তাহলে এখানে আমি আরেকটা কিছু রাখতে পারতাম, মশলার ইটি আরেকটা দিতে পারতাম, ডবল দিতে পারলে আমার আরও অনেক কিছু রাখা যাইতো। তখন বুঝি নাই, দিয়ে ফেলছি। সিম্পলভাবে রাখারই চেষ্টা করছি, যেহেতু রান্নাঘরটা খুবই ছোট, প্রচুর শব্দ বাহিরে, এর জন্য আজকে থাইটা লাগাই রাখছি। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। তো খাওয়া দাওয়াটা আগে শেষ করি, তারপরে কি করি অবশ্যই দেখে যাবেন। টবের দোকানে গেছিলাম টব কেনার জন্য, দেখেন কি নিয়ে আসলাম আজকে। এই তো এগুলো নিয়ে আসছি, এটা আগেও আনছিলাম আমি, ছেলে আমার ভেঙে ফেলাইছিল, আবার একটা নিয়ে আসলাম নতুন করে। আর নিয়ে আসছে অনেকগুলো প্লেট, দেখেন টবের প্লেট। আর এই ঝুড়িটা নিয়ে আসছি একটু সবজি টবজি কাইটা রাখার জন্য। তারপরে ধোবো এগুলোকে, এখন রাখি এখানে।
এখান ভিতরে একটা তোয়ালও দিচ্ছি, টাওয়াল। তো এখন এগুলো ধুবো না, এখন থাক। এখন আর বারান্দায় যাবো এখন। আসেন বারান্দায় যাই। সাইকেলটা এখানে দিচ্ছি আমি, সাইকেল না গরুর গাড়িটা। সুখদুখ, হ্যালো, রাত্রিবেলা তোমাদের সাথে দেখা করতে আসলাম। হ্যালো সুখদুখ বেবি, দুষ্ট হয়ে গেছে সুখদুখ। এটা একটা ছোট ভাই আমার এই গাছটা দিচ্ছে, ক্যাকটাস টাইপের এই গাছটা লাগাই দিছি, দেখি হয় কিনা। আর বরাবরের মতন তো এগুলা রাত্রিবেলা তো ভালো লাগে না, মোটামুটি দিনের বেলা দেখাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা প্লেটগুলো নিয়ে আসছি, দেখি কোনটার মধ্যে কি লাগানো যায়। বসলাম নিচে, অনেকগুলা প্লেট নিয়ে আসছি, অনেকগুলো প্লেট নিয়ে আসছি। এখন দেখি কোনটার ভিতরে কি দেওয়া যায়। এটা দেব, এটা উপরের কোনো গাছে দিয়ে দেবো, যে গাছটাই দেবো, এই গাছটাই দিয়ে দিই। দেখেন এই গাছটা কত সুন্দর গ্রো করছে আমার। দিয়ে দিলাম এটার ভিতরে। এই তো বারান্দা থেকে চলে আসলাম, এসেই শুরু করে দিছি ঘষা মাজার কাজ। মেয়েদের আর কি ঘষা মাজা ছাড়া আর কি কাজ আছে। বাস্কেটটা নিয়ে আসলাম, তারপর ডাবরটা নিয়ে আসলাম, এটাকে এখন ধুয়ে দেব। আমাদের এলাকায় এই ডালের এটাকে বলে ডাবর, অনেক এলাকায় কাপাও বলে। তো এখন এগুলো পরিষ্কার করে আগে রেখে দেব। দেখেন এটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। এদিকে আমি ভাতটাও বসাই দিলাম, ভাতটা হয়ে যাক তাড়াতাড়ি। তো সন্ধ্যার পর কি খাবো করতেছিলাম, বুঝতেছিলাম না কি খাবো। তো ছেলে বললো ফ্রিজে মিষ্টি আছে খাবা, তো আইনে দিয়ে দিল। খাটে বসেছিলাম, ও নিজেই নিয়ে আসছে। তো এই মিষ্টিটা আমার আবার ভালো লাগে। তো এখন মিষ্টি খাইতেছি সন্ধ্যার একদম প্রায় 8টার কাছাকাছি। তো ছেলে আইনা সব কিছুই দিল যে তুমি এখানে বসেই খাও। দেখেন আমার ড্রেসিং টেবিলটা একটু শেয়ার করলাম। তো একটু এই ফাঁকে খাটটা গুছিয়ে নেব, এখন একটু গুছিয়ে দিই। দেখেন এই মগটার মধ্যে পানি খেলে না আমার খুবই ভালো লাগে। স্টিলের মগে পানি খেলে কিন্তু কুয়াশা কুয়াশা হয় একদম স্কিনে, খুব ভালো লাগে। তো এই ড্রেসিং টেবিলটা আমি গুছাই টুছে একদম অল কমপ্লিট করছি। খাটটাকে একটু গুছায় রাখবো। আজকে অনেক কাজ করছি, যেহেতু রান্নাঘর পরিষ্কার করছি। রান্নাঘর পরিষ্কার করলে কিন্তু অনেক সময় লাগে, অনেক প্যারা জাতীয় একটা কাজ হলে রান্নাঘর পরিষ্কার করা। জানি যে আপুরা করেন তারা ঠিকই বুঝতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।